সিরিয়ার রাজধানী দামাস্কাসে একটি মিনিবাসে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় মিনিবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চারপাশের দোকানপাটের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দ শুনে আমরা বাইরে বেরিয়ে যাই। বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুজন নারী আতঙ্কে আমাদের দিকে দৌড়ে আসেন। সেখান থেকে বিস্ফোরিত একটা টুকরো এসে আমাদের দোকানে পড়ে। একটি স্প্লিন্টার উড়ে এসে আমার দিকে পড়ে এবং সামনের জানালায় আঘাত করে। দামাস্কাসের উপকণ্ঠে জাতিগোষ্ঠী দ্রুজ অধ্যুষিত জারামানা এলাকায় এই বিস্ফোরণের তীব্রতায় গুরুতর আহতদের শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে প্রাথমিকভাবে 2 জনের প্রাণহানির খবর ছড়িয়ে পড়ে। পরবর্তীতে শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় স্পষ্ট করে যে গুরুতর আহতদের বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কারণে প্রাথমিক গণনায় ভুল হয়েছিল। হামলায় মোট 14 জন গুরুতর আহত হয়েছেন। মন্ত্রণালয় জানায়, আহতদের দামাস্কাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ঘটনাটি তদন্ত করছে। এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। স্থানীয়রা একে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন। দেশে অরাজকতা তৈরি করতেই অন্যায়ভাবে এই নির্দোষ মানুষদের হত্যা ও আহত করা হচ্ছে। এটি সম্পূর্ণ বিকৃত ও নৃশংস মানসিকতার কাজ। ২০২৪ সালে বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে জারামানা এলাকায় দ্রুজ জনগোষ্ঠী ও বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।